হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো দেওয়ালে টাঙানোর জন্য একদম সুন্দর একটা জিনিস তৈরি করেছি, একদমই অন্যরকম। তো কতটা সুন্দর হয়েছে দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। কি করে তৈরি করলাম সেটাও দেখতে পারবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে দেখো আমি কিভাবে পাপড়িগুলো তৈরি করেছি। পাপড়িগুলো দেখতে কিন্তু পাখির পালকের মতো লাগছে খানিকটা। তো দেখো আমি এরকমভাবে লম্বালম্বিভাবে কাগজ কেটে তো সেটাকে এভাবে ভাঁজ করে নিলাম। 4-5টা ভাঁজ করে একসঙ্গে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে মানে পাতা ডিজাইন যেমন হয় তো সেরকম করে কিন্তু আমি এটা কাটিং করে নিয়েছি। আর একসঙ্গে যে এতগুলো ভাঁজ দিলাম, তো যে কটা ভাঁজ দিয়েছি সে কটাই কিন্তু পাপড়ি হবে একসঙ্গে, যার জন্য আমি একসঙ্গে অনেকগুলো কাটবো বলে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, যাতে কম সময়ে অনেক পাপড়ি তৈরি করা যায়। তো দেখো এখন আমি এটাকে জিরি জিরি করে হাফটা মতো এভাবে কেটে নিচ্ছি। ওপর থেকে নিচ পুরোটাই এভাবে কেটে নিলাম। এবারে দেখো আমার একদম তৈরি হয়ে গেছে কিন্তু পাখির পালক বলো বা পাপড়ি বলো, যাই হোক সেরকম কিন্তু একসঙ্গে অনেকগুলো তৈরি হয়ে গেছে। এখানে কটা আছে দেখো, দেখাচ্ছি একসঙ্গে। এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি অনেকগুলো পাপড়ি তৈরি করা যায়। আর এটা তৈরি করতে বেশ কিছুটা কিন্তু পাপড়ির প্রয়োজন হয়েছে, যার জন্য অনেকগুলোই একসঙ্গে কেটে নিতে হবে। তো আমি এখানে সাদা আর এই গোলাপি রঙ কেটে নিয়েছি এভাবে। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো, লাল সাদা করতে পারো বা লাল হলুদ, যার যেমন খুশি রঙ সেরকম রঙের কিন্তু এটা তৈরি করতেই পারো। আর একদম সহজে কিন্তু এটা, কঠিন কিছুই নয়, না কোনো ভাঁজের ব্যাপার আছে। দেখো আমি শুধু ভাঁজ দিয়েই মানে পাতা যেমন করে কাটিং করে তো সেরকম করে কেটে শুধু জিরি জিরি করে নিয়েছি সাইডগুলো, তাতেই দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তো আমার সবগুলোই দেখো কেটে নিয়েছি এখানে আমার যে কটা প্রয়োজন। তো এখন আমি একটা কার্টুন কেটে নিয়েছি, অনলাইনে যেসব মানে মাল দিয়ে যায় যে কার্টুনে, তো তারই একটা দেখো আমি একটা বাটির মাপে, একটু বড় সাইজের বাটির মাপে কেটে নিয়েছিলাম গোল করে। তো সেখানে আমি এবারে নিচের দিকটাতে মানে পেছনের সাইডটাতে একটা সাদা রঙের কাগজ একই মাপে কেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে আটকে দিচ্ছি যাতে দেখতে বেশি ভালো লাগে তার জন্য। তো এখানে তোমরা সাদা রঙ না দিয়ে গোলাপি রঙও দিতে পারতে, যেহেতু গোলাপি রঙ আছে, সাদা আর গোলাপির কম্বিনেশান, তো গোলাপিও দেওয়া যেত। আমি কিন্তু এখানে সাদাই দিলাম। আর এর সামনের দিকটাতে এবারে আমি আঠা দিয়ে এই পাপড়িগুলোকে বসিয়ে দেব। তো দেখো আমি আবারও গোল করে পুরোটাতে আঠা লাগিয়ে নিচ্ছি। এবার শুধু বসিয়ে যাব ওগুলোকে একদম সহজভাবে, কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। আর এটা কিন্তু পেছন দিকে আমি দেখাইনি তোমাদের, তো এটা আমি পরে তৈরি করেছি দেওয়ালে ঝোলানোর জন্যে। পেছন দিকে একটা সুতো বা উল যাই হোক আঠা দিয়ে লাগিয়ে তার উপর কাগজ মেরে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই এটা দেওয়ালে ঝুলিয়ে রাখা যাবে। তো দেখো আমি পরপর এগুলোকে লাগিয়ে দিচ্ছি। কোনো কঠিন কিছু নয়, দেখো একদম সহজভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এগুলোকে। এক রাউন্ড আমি সাদা লাগাবো এভাবে, তারপরের রাউন্ডে গোলাপি রঙ দেব। তো এভাবে অল্টারনেট করে কিন্তু আমি সবগুলো লাগিয়ে দেব। এভাবে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের কিন্তু তৈরি করা যায় এগুলো। তো আমার সব ভিডিও যদি তোমরা লক্ষ্য করো, আমি আরও তোমাদের নানান ডিজাইনের ভিডিও কিন্তু দেবো এরপরে, বা এর আগেও হয়তো দেওয়া আছে, আর এর পরেও দেব নানান ধরনের ডিজাইন। তো তোমরা শুধু আমার ভিডিওগুলো লক্ষ্য করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তো আমার সাদা হয়ে গেছে, এবারে দেখো আবারও আঠা দিয়ে গোল করে আমি এবারে গোলাপি রঙটা লাগিয়ে দিচ্ছি। একইভাবে গোলাপি রঙটা বসিয়ে দিলাম পাপড়িগুলো।
সাদার মানে হাফটা দেখো, হাফটা ছেড়ে এসে তারপর কিন্তু গোলাপিটা বসাচ্ছি, যাতে বোঝা যায় যে না দু রকমের মানে কম্বিনেশনে জিনিসটা তৈরি। তো সেই জন্য সেইভাবে মাপে মাপেই আইডিয়া করে এটাকে সাজাতে হবে। এটা তোমরা চাইলে আরও ঘন দিতে পারো, পাপড়ি আরও বেশি কাটলে কিন্তু এটাকে আরও ঘন দিতে পারো। তো ঘন কি করে দেবে, এই যে একটা রাউন্ড আমি দিয়েছি, ধরো সাদা প্রথম যে রাউন্ডটা দিয়েছিলাম ওই সাদার মাপে কিন্তু আবারও ওর মাঝখানে মাঝখানে আরেকটা সাদা করে বসানো যেত, তাহলে কিন্তু আরও ঘন হতো এবং দেখতেও বেশি ভালো লাগতো। তো আমি এর পরের রাউন্ডটাতে দেখো সেটাই করে দেখাবো তোমাদের। যেহেতু আমার সাদা পাপড়ি অনেক আছে, থেকে যাবে বেশি, যার জন্য আমি এই যে যে বসাচ্ছি এরপরে দেখবে আরেক রাউন্ড আমি সাদায়ের ওপর দিয়ে বসিয়ে দেব। এই যে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, গ্যাপগুলো রয়েছে, তো এখানে আবার কিন্তু বসিয়ে দিলে আরও বেশি ঘন লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। আঠা দিয়ে দিলাম, আঠা দিয়ে দেখো আমি আবারও সাদাগুলোকে এই গ্যাপে বসিয়ে দিলাম। তো এভাবে আমি পুরোটা আবার কভার করে নেব। একইভাবে দেখো আমি ফাঁকাতে ফাঁকাতে আবারও দিয়ে দিচ্ছি, যাতে এটা ঘন লাগে দেখতে। এরপরে আবার গোলাপি রং দেব। একইভাবে দেখো গোলাপি রং দিয়ে দিচ্ছি আমি আবারও। তো গোলাপিও হয়ে গেছে আমার, দেখো গোলাপি দিয়ে আমি কভার করে দিয়েছি। এবারে আমি একটা নীল রঙের কাগজ নিলাম, নীল রঙটা আমি মাঝে দেবো একটা, খুব লম্বা নেইনি, মোটামুটি সাইজের একটা পেপার নিয়ে সেটাকে দুটো ভাঁজ করে আমি জিরি জিরি করে দেখো কেটে নিয়েছি, খুব লম্বা করিনি কিন্তু। এটাকে আমি এবারে রোল করছি, রোল করে একদম শেষে একটু আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এটা আমি মাঝে বসাবো বলে করে রেখে দিলাম। আর একটা হলুদ রঙের ছোট্ট পেপার নিয়েছি, তো এটাকেও আমি গোল করে জিরি জিরি করে সাইডগুলোকে ওইভাবেই কেটে নেব। এই হলুদের মধ্যে আমি ওই নীল ফুলটাকে বসিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। দেখো এভাবে কিন্তু আমি গোল করে একদম জিরি জিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে আঠা দিয়ে প্রথমে আমি এই হলুদ পাপড়িটাকে বসিয়ে দিচ্ছি, এর ওপর নীল ফুলটাকে বসিয়ে দেব। হলুদের মধ্যে নীল নয়, এটা আকাশি বলা যায়। এই রঙটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, যার জন্য দেখো আমি এই রঙটা দিয়েই কিন্তু এভাবে চেপে দিচ্ছি। তো দেখো একদম রেডি হয়ে গেছে। এটা পেছন দিকে আমি একটা সুতো বা উল দিয়ে পরে লাগিয়ে দিয়েছি, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো তোমরাও কিন্তু এভাবে লাগিয়ে দেবে, পেছন দিকে একটা কাগজ দিয়ে আটকে দেবে, তো দেওয়ালে ঝুলাতে সুবিধা হবে। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।